২৪ জুলাই আন্দোলনের মূল নায়ক দেশের সব শ্রেণী পেশার মানুষ বললেন তারেক রহমান। মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিকল্পনা করছে বিএনপি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও বিমান ভ্রমণের উপযোগী নয় সংশ্লিষ্টদের তথ্য। আপোষহীন ভূমিকায় বেগম জিয়া দেশের অভিভাবকে পরিণত হয়েছেন মির্জা আব্বাসের মন্তব্য। একটি দল জান্নাতের টিকিট বিক্রি করলেও ইহকালে মানুষ কিভাবে চলবে তার কোনো বক্তব্য নেই, সালাউদ্দিনের মন্তব্য। ধর্ম ব্যবসার অভিযোগ অস্বীকার জামাত আমিরের। নির্বাচন স্থগিতের রিট খারিজ, তফসিল ঘোষণার জোর প্রস্তুতি। সহকর্মীদের নিয়ে বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন সিইসি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মতে ২৪ জুলাই আন্দোলনের মূল নায়ক এদেশের ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, গৃহবধূ, মুদি দোকানদার সহ সাধারণ মানুষ। তাই দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত করার তাগিদ দেন তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির দ্বিতীয় দিন প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল দেশ গড়ার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা জানাতে পারেনি। কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান জানান, দেশের মানুষ যেমন চাইছে ঠিক তেমনি পরিকল্পনা বিএনপির। আমরা দেখছি এর মধ্যে বহু ষড়যন্ত্র চলছে, জিনিসটা যাতে সত্যটা প্রকাশ না পায়, বিভিন্ন জনের বিভিন্ন ষড়যন্ত্র চলছে। কিন্তু পেটের ক্ষুধা কিন্তু বাস্তব কথা বলে, খালি পকেট বাস্তব কথা বলে। আমরা যদি পত্রিকার পাতা খুলি, খবরের কাগজ দেখি, আমরা তাহলে দেখতে পাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন সমস্যা। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, দেশি হোক বিদেশি হোক বিনিয়োগকারীরা বলছে আমরা বিনিয়োগ করব না, করতে চাই না। হাসপাতালগুলোতে সে ঠিকভাবে চিকিৎসার সুবিধা নেই। স্কুল কলেজগুলোতে অনেক জায়গাতেই সঠিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে না। রাস্তায় বের হলে ছিনতাই বলো যাই বলে এগুলো তো আছেই, কিন্তু অ্যাক্সিডেন্টের হাত থেকে সুস্থ শরীরে ফিরে আসা যাবে কিনা সেটারও কিন্তু গ্যারান্টি নেই। কোনো রাজনৈতিক দল সনদ নিয়ে কথা বলছে, কেউ নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের কথা ভাবছে, কিন্তু বিএনপি জনসম্পৃক্ত বিষয় নিয়ে কাজ করছে বলেও জানান তারেক রহমান। সরকারি চাকরির জন্য যাদের বয়স নেই তাদেরকেও সুখবর দিলেন তারেক রহমান। বললেন, প্রশিক্ষণের মাধ্যমে নানা বয়সী বেকারদের কাজে লাগানো হবে। প্রার্থীদের জন্য কাজ নয়, ধানের শীষের জন্য কাজ করার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হয়তো এমনও হতে পারে তোমার এলাকায় যে প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে, একটা তো সিদ্ধান্ত নিতেই হবে আমাদেরকে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, কম বেশি যেটা মনে হয়েছে ভালো হবে আমরা সেটাই নিয়েছি। হয়তো তুমি একজনকে পছন্দ করতে, তুমি হয়তো সে হয়তো পায়নি, যে পেয়েছে তার সাথে হয়তো তোমার সম্পর্ক আছে, হয়তো অতটা না, একটু কম সম্পর্ক। ভাইরে, তুমি তো প্রার্থীর জন্য কাজ করছো না, তুমি তো তোমার ধানের শীষের জন্য কাজ করছো, তুমি তো তোমার দলের জন্য করছো। তো এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল, এখানে মুখ্য হচ্ছে দেশ এবং দেশ গঠনের পরিকল্পনা, যেটা প্ল্যান এবং প্ল্যানিং প্রোগ্রাম, এটা হচ্ছে মুখ্য, এবং মুখ্য হচ্ছে ধানের শীষ। তারেক রহমান জানান, 50 লাখ পরিবারের নারী সদস্যকে ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে পুরো পরিবারকে স্বাবলম্বী করা হবে। বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন করে শিশু অবস্থা থেকেই শিক্ষার্থীদের ভিত গড়ে তোলার পরিকল্পনা বিএনপির। ঘরে দুয়ারে দুয়ারে তোমাদের যাওয়া। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ড সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানালেও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সোমবার বিকেল 3:30টার দিকে এভার কেয়ার হাসপাতালে যান বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। খালেদা জিয়ার স্বাস্থ্য চিকিৎসার বিষয় নিয়ে চিকিৎসক দলের সাথে সমন্বয় করছেন তিনিও। এদিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরেক দফা পিছিয়ে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সের জন্য মঙ্গলবারের শিডিউল প্রত্যাহারের আবেদন জানিয়েছে সংস্থাটি। এর আগে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবারে ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছিল, যা বরাদ্দ করাও হয়। তবে কি কারণে শিডিউল প্রত্যাহারের আবেদন করেছে তা জানা যায়নি। এর আগে সবশেষ ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান,
বেগম খালেদা জিয়ার সুস্থতাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে মেডিকেল বোর্ড। এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণ করার মতো অবস্থা হলেই মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। মানুষের ভালোবাসা ও দোয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবক হিসেবে অধিষ্ঠিত হয়েছেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মানুষের দোয়া ও ভালোবাসায় বিএনপি চেয়ারপারসন দ্রুতই সুস্থ হয়ে মানুষের মাঝে ফিরে আসবেন বলে আশা তার। এদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মোবাশ্বের আহমদের রিপোর্ট। পশুর রোগ প্রতিরোধ নির্ণয় ও চিকিৎসা বিজ্ঞান প্রচার সংক্রান্ত ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প আয়োজন করে রমনা থানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গণতন্ত্রের স্বার্থে আপোষহীন থাকায় দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়া দেশের অভিভাবকে পরিণত হয়েছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওনাকে গ্রহণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগে ছিলেন বিএনপি নেত্রী, পরবর্তী পর্যায়ে আমরা ওনাকে দেশনেত্রী পর্যায়ে আখ্যায়িত করলাম। কিন্তু আজকে ওনার অবস্থান উচ্চতা এমন জায়গায় পৌঁছেছে, উনি আর ওই সমস্ত অবস্থানে নাই। উনি এখন বাংলাদেশের অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন। জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় দুঃখ হতাশা নিয়েই নির্বাচনী সভা সমাবেশ করছে বিএনপি। আমরা যারা নির্বাচনা করছি এবং বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি এরকম, কিন্তু আমাদের মনের ভিতরে কিন্তু সেই প্রশান্তিটা নাই যে প্রশান্তি নিয়ে আমরা বরাবর নির্বাচন করেছি। একটা মানসিক প্রশান্তি, একটা আনন্দ ফুর্তি নিয়ে আমরা নির্বাচন করেছি, এবার কিন্তু সেটা নাই। এদিকে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে শাহাদাত হোসেন সেলিমের বিএনপিতে আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, ভোটের মাধ্যমেই গণতন্ত্রের পুনরুদ্ধার করা হবে। মান অভিমান দিয়ে আমার মূল যে উদ্দেশ্য, সেখান থেকে আমরা সরে দাঁড়াতে পারবো না। ওই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে মানবিক থাকতে পারে। রাজনীতিতে প্রতিযোগিতাও আছে, এটাও ঠিক, প্রতিযোগিতা থাকবে এবং থাকা উচিত। যেই দলের প্রতিযোগিতা থাকে না, সেই দলের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। আসন্ন নির্বাচনে লক্ষ্মীপুর 1 আসনে শাহাদাত হোসেন সেলিম বিএনপি থেকে নির্বাচন করবে বলেও জানানো হয়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন বিশেষ প্রতিনিধি গোলাম ময়নুল হাসান। যুক্ত হব তার সাথে। আহসান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন? আমাদের আপনাকে ধন্যবাদ। আপনি জানেন বেগম খালেদার জন্য এখন উচ্চ পর্যায়ে একটা মেডিকেল টিম কাজ করছে। এখানে শুধু বাংলাদেশের চিকিৎসক না, এখানে আছে চায়না বিশেষজ্ঞ চিকিৎসক এবং ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসক। আপনাকে জানিয়ে রাখি, গতকাল মানে রবিবার 3:30 কিন্তু বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জায়েদা রহমান উনি এভারকেয়ারে এসেছিলেন এবং রাত 11:15 পর্যন্ত কিন্তু অবস্থান করেছেন। এবং 10টা আমরা যেটা জানতে পেরেছি, রাত 10টার সময় একটা মেডিকেল টিম একটা বৈঠকে বসেছিলেন, যেখানে তারেক জিয়াও যুক্ত ছিলেন এবং সেটা শেষ হওয়ার পরে উনি বের হয়ে গেছেন। তবে এটা কিন্তু আসলে অফিসিয়াল কোনো কথা না, এটা বিএনপির পক্ষ থেকে কিছু আমাদেরকে জানানো হয়নি, কিন্তু আমরা জানতে পেরেছি। কারণ বিএনপির পক্ষ থেকে এখন কিন্তু আর কেউ কোনো কথা বলছেন না। ডক্টর জেড.এম. জাহিদ, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যিনি নিজেও একজন ডাক্তার, উনি ছাড়া কিন্তু কেউ কিন্তু আমাদেরকে কোনো ব্রিফ করছেন না। তবে আমরা এগুলো জানতে পেরেছি। এবং আজকে যে সোমবার, আগামী মঙ্গলবারে পর্যন্ত মঙ্গলবারে মানে আজকে যেটা সেটা হচ্ছে 8টার পরে কিন্তু কাতার আমিরের একটা বিমান এখানে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, সেটা কিন্তু আসছে না এবং সেটা কিন্তু 9টার সময় যাওয়ার কথা ছিল। তো সেক্ষেত্রে কিন্তু খালেদা জিয়া আপাতত বিদেশ যাচ্ছেন না, সুনিশ্চিত, এটুকু বলা যায়। এবং বেগম জিয়ার যে চিকিৎসার বিষয়টি আমরা আসলে খুব একটা বেশি জানতে পারছি না, কারণ বিএনপির পক্ষ থেকে কিন্তু আমাদেরকে কিছু জানানো হচ্ছে না। তবে আমরা যদি পরবর্তীতে কোনো বিষয়গুলো আমরা জানতে পারি, অবশ্যই আপনার মাধ্যমে আমরা সবাইকে জানাবো। কারণ বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সবার আগ্রহে কেন্দ্রবিন্দুতে সবাই জানতে চাই। মাহমুদ আহসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলাম ময়নুল হাসান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অভিযোগ, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণার পরিকল্পনা করছে ধর্ম ব্যবসায়ী একটি দল। তারা জান্নাতের টিকিট বিক্রি করলেও ইহকালে মানুষ কিভাবে চলবে তার কোনো বক্তব্য নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ইউরোপের অন্ধকার যুগকে ফিরিয়ে আনতে চাচ্ছে জামাত। রিপোর্ট করছেন সিকান্দার ইমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে নির্বাচনী প্রচারের নানা দিক নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ধর্ম নিয়ে যারা রাজনীতি করছেন তাদের সমালোচনাও করেন তিনি। যে ইন্টেলিজেন্স ইউরোপের যে পাপ মোচনের যে ঘটনাটি, যে পাপ মোচন হয়ে যাবে যদি পাদ্রী সাহেবের বা পোপের একটা চিঠি পাওয়া যায়, তাহলে সরাসরি স্বর্গে চলে যাবে, তার অনেক পাপ, সেখান থেকে কিছু পাপ কমে যাবে। ঠিক সে জিনিসটা এখন জামাত ইসলাম করছে, অর্থাৎ তারা ইউরোপের মধ্যযুগকে, অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, দেশবাসীর কল্যাণে কাজ করতে সঠিক পরিকল্পনার মাধ্যমে এগুতে চায় বিএনপি। হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড সহ সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে বিএনপির মহাপরিকল্পনার কথা জানান তিনি। বলেন, ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি, তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম। এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয়। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। মানে যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। বিএনপির আদর্শ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মপদ্ধতির কথা তুলে ধরার পাশাপাশি ক্ষমতায় গেলে যেসব উন্নয়ন ও অগ্রগতির পরিকল্পনা রয়েছে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে তা তুলে ধরতেও বলেন বিএনপির সিনিয়র নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জামাত ক্ষমতায় গেলে দেশের স্বার্থে জাতীয় সরকার গঠন করবে বলে আবারও জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে। দেশ ক্ষতির মুখে পড়ুক, এটা জামাত চায় না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর ব্যবস্থা চালু, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অর্থনীতি সচল করার পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, জামাত ধর্মকে ব্যবহার করে না, ধর্ম কাজের অংশ। বরং নির্বাচনের আগে যারা টুপি পরে তসবি হাতে ছবি তুলতে ব্যস্ত থাকে তারাই ধর্মকে ব্যবহার করে। জামাতের আমির দাবি করেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে, কেউ দুর্নীতি করবে না, করতেও দেয়া হবে না, সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, জামাত দলের স্বার্থে নয়, জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে রাজনীতি করে। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা ধর্মকে ব্যবহার করি না, ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। আমরা কিন্তু সারা বছর তসবিহ হাতে নিয়ে ঘুরাই না, তসবিহ বুকে নিয়ে ঘুরাই। আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিতে চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত ৩ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়। রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেকটোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল। নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এই রিট দায়ের করেন। তফসিল ঘোষণার সকল প্রস্তুতি প্রায় শেষ। আগামী 10 ডিসেম্বর বুধবার সিইসির বক্তব্য রেকর্ড করবে বিটিভি ও বাংলাদেশ বেতার। এদিকে সিইসির সাথে দেখা করে জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এখনো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি ইসি। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। নির্বাচনের তফসিল ঘোষণায় ব্যস্ত কমিশন। সেই আলোকে সোমবার বিকেলে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি সভা করেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার ও কর্মকর্তারা।
সভা শেষে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার। একই দিন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে জাতির উদ্দেশ্যে সিএসির বক্তব্য রেকর্ড করতে চিঠি দেওয়া হয়েছে। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন। তফসিল ঘোষণার জন্য তো প্রস্তুতি 24শে নভেম্বর গত বছরের থেকে তো শুরু করা হয়েছে এবং এটা ধারাবাহিকভাবে একটু 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 করে আজকে এই পর্যন্ত এসছে। অবস্থানগত সকল প্রস্তুতির কথাও জানান তিনি। আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাইনি। একটা হচ্ছে যে আপনার আরপিওর লাস্ট অ্যামেন্ডমেন্ট, যেটা নির্বাচন পরিচালনা বিধিমালা এবং রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধনী, এই তিনটা এখন আমরা হাতে পাইনি। এটা তিনটা পেলেই আপনার ম্যানুয়ালটা প্রিন্টিংয়ে দেওয়া যাবে। এদিকে সকাল 11টায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল দেখা করেছে সিএসির সাথে। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে গোলাম পারোয়ার বলেন, নির্বাচনের জন্য অধীর অপেক্ষায় মানুষ। একটি রাজনৈতিক দলের অন্য দলের উপর হামলার নিন্দাও জানান তিনি। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না, সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জটিলতা নিরসন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও জানিয়েছে জামায়াত। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। নিঃশর্ত ক্ষমা চাওয়ায় কিশোরগঞ্জ 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ সময় আদালত ফজলুর রহমানকে উদ্দেশ্য করে বলেন, আদালত নিয়ে রাজনীতিবিদ ও আইনজীবীদের এ ধরনের মন্তব্য মানুষের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে ভুল ধারণা তৈরি করবে। জবাবে ট্রাইব্যুনালের প্রতি তার আস্থা আছে জানিয়ে বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন ফজলুর রহমান। এর আগে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর একটি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান ট্রাইব্যুনাল ও রায় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যার পরিপ্রেক্ষিতে 26 নভেম্বর অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আদালত অবমাননার অভিযোগ করে প্রসিকিউশন। নির্বাচন সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপির নেতৃত্বে ঘোষণা করা হয়েছে আরেকটি জোট, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। ফ্যাসিবাদের চির অবসান, রাষ্ট্র সংস্কার, বাংলাদেশি জাতীয়তাবাদ, মধ্যপন্থার রাজনীতি, ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় সম্প্রীতির উদ্দেশ্য জানিয়েছেন এই জোটের উদ্যোক্তারা। রিপোর্ট মহিবুল্লাহ মহিবের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতিতে চলছে নানা মেরুকরণ। জামাত ও ইসলামী আন্দোলন সহ 8 দলীয় জোটের পর রবিবার আত্মপ্রকাশ ঘটে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গণতান্ত্রিক সংস্কার জোটের। সোমবার রাজধানীর গুলশানের এমানুয়েলস পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করে 20 দলের সমন্বয়ে নতুন জোটের ঘোষণা দেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, বিএনএম, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ মিলে এই জোটের আত্মপ্রকাশ ঘটে। জনগণ ফেব্রুয়ারিতে একটা অর্থবহ ভোট চায়। তাদের প্রত্যাশা এই ভোটের মধ্য দিয়ে ফ্যাসিবাদের চিরবিদায়, লক্ষ্যে মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্বপ্ন এবং জুলাই গণ অভ্যুত্থানের হাজারো শহীদের স্বপ্নে পুনর্জন্ম নেওয়া নতুন বাংলাদেশ গন্তব্যচ্যুত হতে পারবে না। নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, আপনারা ইতিমধ্যে অনেক কিছু বৈষম্য করেছেন। আপনাদের রেজিস্টার্ড পার্টি আছে, তাদের সবকে আপনারা আলোচনায় ডাকেননি।
এনডিএফ জোটের সভাপতির দায়িত্বে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রধান সমন্বয়ক জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন, প্রধান মুখপাত্র রুহুল আমিন হাওলাদার। আপনি আইল্যান্ড কেমন করে আমার উপদেশ দিতেছিলেন? আমি রাজনীতি করি 18 বছর বয়স থেকে। ও হালা এসে আমার পাঠ করে কয় এইটা করো এইটা করো। আরে মুখ সামনে কথা কয়, আমি তো কোনো অন্যায় কথা বলি নাই। মুরব্বীদের সম্মান করা সে হয় এত উপদেশ দেওয়া কেন? সেই জন্য আমি বলি, এই যে নতুন যে প্রচেষ্টাটা আপনারা যারা গ্রহণ করে উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি জানি তারা ব্যর্থ হবে। জোটভুক্ত দলগুলো নিজ নিজ আদর্শ ও স্বকীয়তা বজায় রেখে উন্মুক্ত নীতিমালা এবং কয়েকটি দাবির ভিত্তিতে আগামী নির্বাচন ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবে বলে জানান বক্তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ধোবাউড়া মুক্ত দিবস ছিল সোমবার। 1971 সালের 8 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় ময়মনসিংহের ধোবাউড়া অঞ্চল। দিবসটি উপলক্ষে সোমবার ধোবাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় হালুয়াঘাট ধোবাউড়ায় ময়মনসিংহ 1 আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্সকে সমর্থন জানান এই অঞ্চলের মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির বলেন, মুক্তিযোদ্ধারা কখনো স্বাধীনতার বিপক্ষ শক্তিকে সমর্থন করবে না। নির্বাচনে বিজয়ী হলে ধোবাউড়ায় মুক্তিযুদ্ধের জাদুঘর স্থাপনের ঘোষণা দেন প্রিন্স। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে 24 জুলাই আন্দোলনের মূল নায়ক দেশের সব শ্রেণী পেশার মানুষ, বললেন তারেক রহমান। মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিকল্পনা করছে বিএনপি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও বিমান ভ্রমণের উপযোগী নয় সংশ্লিষ্টদের তথ্য। আপোষহীন ভূমিকায় বেগম জিয়া দেশের অভিভাবকে পরিণত হয়েছেন, মির্জা আব্বাসের মন্তব্য। একটি দল জান্নাতের টিকিট বিক্রি করলেও ইহকালে মানুষ কিভাবে চলবে তার কোনো বক্তব্য নেই, সালাউদ্দিনের মন্তব্য। ধর্ম ব্যবসার অভিযোগ অস্বীকার জামাত আমিরের। নির্বাচন স্থগিতের রিট খারিজ, তফসিল ঘোষণার জোর প্রস্তুতি। সহকর্মীদের নিয়ে বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন সিইসি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।